সদর ও দাগনভূঞা বাদে ফেনীতে বন্যার পানি অনেকটাই নেমেছে, তবে বেড়েছে চর্ম, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানান রোগ। পর্যাপ্ত ত্রাণ পেলেও পুনর্বাসনের অভাবে দুর্গত অনেকে বাস করছেন খোলা জায়গায়। চিকিৎসা সেবা ও ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বিমান বাহিনী। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বন্যায় ক্ষতিগ্রস্তরা চিকিৎসা ও ঔষধের জন্য এ লাইনে দাঁড়িয়েছেন। ছেলে, বৃদ্ধ, শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে। এমন দৃশ্য দেখা গেল ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে। বন্যার পানি নেমে যাওয়ার পর নানা ভোগান্তির পাশাপাশি বেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। স্থানীয় বাসিন্দারা বলছেন প্রায় প্রতিটি পরিবারেই রোগাক্রান্ত হয়েছেন, যার বেশিরভাগ শিশু এবং বৃদ্ধরা। চিকিৎসা ছাড়াও শিশু খাদ্য নিয়েও বিপাকে পড়েছেন অনেকে। সব ডুবেই চলে গেছে আর কি। তো এখন বাচ্চারও পানির কারণে সমস্যা হয়ে গেছে, আমাদেরও সমস্যা হয়ে গেছে। ক্যাম্প বসে আমরা সাহায্য নিয়ে ওষুধ নিয়ে যাইতেছি। বিভিন্ন মুরগির ফার্ম আর গরুর ফার্মের অনেক গরু মরে গেছে, আর অনেক গরু মুরগি যে ভাসি আসছে, ভাসি আর পানির কারণে পানির দুর্গন্ধ। এদিকে বন্যা দুর্গতদের জন্য মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী। শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। বলেন, খাদ্য বস্ত্রের পাশাপাশি পর্যাপ্ত শিশু খাদ্য ও নারীদের স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে। 9-10 দিন আগে আকাশ থেকে দেখে গেছিলাম, সেদিন যে পরিস্থিতি আমি দেখেছিলাম, আল্লাহর রহমতে আজকে পরিস্থিতি অনেক ভালো। এই পরিস্থিতিতে আমাদের আরও যে কয়দিন প্রয়োজন আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাব। এখন আমরা মোটামুটি সবাই আশ্বস্ত যে এই জায়গায় কেউ না খেয়ে মারা যাবে না ইনশাল্লাহ। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি বিমান বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন বিমান বাহিনীর প্রধান। আনোয়ার সাদাত নূর, ছাগলনাইয়া, ফেনী।